গত কয়েক বছরে সোনালী বিপ্লব ঘটেছে সৌদি আরবের ফুটবলে। রোনালদো, নেইমার, বেনজেমা, মানে, কান্তে সহ বিশ্ব ফুটবলের মহাতারকারা একে একে যোগ দিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাবগুলোতে। কেউ কেউ সেখান থেকে বছরে $250 মিলিয়ন পর্যন্ত আয় করছেন। নতুন করে সৌদি ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার ও ম্যান সিটির কেভিন ডি ব্রুইনার নামও। তবে তিনি যে ক্লাবে যুক্ত হওয়ার আলোচনা করছেন সেটি আল নাসের বা আল হিলালের মতো নামি দামি ক্লাব নয়। আরও অবাক করার তথ্য হলো সেটি প্রো লিগের কোনো ক্লাবও নয়, সেটির নাম নিয়ম স্পোর্টস ক্লাব। সদ্যই সৌদির সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন লিগে উঠে আসে এটি। এত বড় খেলোয়াড়, আর সেই কিনা খেলবে সৌদির মতো ফুটবলের উঠতি কোনো দেশের ফার্স্ট ডিভিশনের কোনো দলে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বর্তমানে এই নিয়ম স্পোর্টস ক্লাবই সম্ভবত ফুটবল ইতিহাসের সবচেয়ে ধনী ক্লাব। মূলত নিয়ম নামের এক মহাপ্রকল্পের হাত ধরেই এসেছে এই নিয়ম স্পোর্টস ক্লাব। তবে আগে বলে নেই নিয়ম আসলে কি। এটি হলো সৌদি আরবের $1.5 ট্রিলিয়ন এক মেগা রিয়েল এস্টেট প্রকল্প, যা নির্মিত হচ্ছে সৌদি আরবের উত্তর পশ্চিমের তাবুক অঞ্চলে। 2017 সালে ভিশন 2030 পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্পের ঘোষণা দেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মূলত তেলের উপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর ও বৈচিত্র্যময় অর্থনীতি গড়ে তোলাই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পটি তত্ত্বাবধান করছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF, যারা আবার ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মালিকও। প্রায় 27,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রকল্পে থাকবে দ্য লাইন নামের আধুনিক প্রযুক্তির একটি বিস্ময়কর শহরও, যেখানে থাকবে না কোনো গাড়ি, রাস্তা বা নগদ টাকা। পুরো শহর চলবে পরিবেশ বান্ধব ও সম্পূর্ণ প্রযুক্তি নির্ভরভাবে। 2034 ফিফা বিশ্বকাপের একটি আয়োজক শহর হবে এটি। তবে সেজন্য এখানে প্রয়োজন ছিল একটি ফুটবল ক্লাবের। সেই ভাবনা থেকেই গড়ে তোলা নিয়ম স্পোর্টস ক্লাব। তবে নিয়ম এসসি কিন্তু একদমই নতুন কোনো ক্লাব নয়। 1960 সালে গঠিত ক্লাবটির আগের নাম ছিল আল শুকুর ক্লাব। বছরের পর বছর ধুঁকতে থাকা তাবুকের ক্লাবটিকে 2023 সালে এক ঘোষণার মাধ্যমে কিনে নেয় নিয়ম প্রকল্পের উদ্যোক্তারা। ফলে চোখের পলকেই $1 ট্রিলিয়ন ক্লাবে পরিণত হয় ক্লাবটি। পরবর্তীতে এর নাম বদলে রাখা হয় নিয়ম স্পোর্টস ক্লাব। শুধু নামই নয়, মুহূর্তেই বদলে ফেলা হয় ক্লাবের রং, লোগো, সংস্কৃতি এবং অবকাঠামো। মাত্র 44 দিনে ক্লাবটির জন্য তাবুকে গড়ে তোলা হয় একটি আধুনিক ট্রেনিং কমপ্লেক্স। তারপর দলে ভেড়াতে শুরু করে ব্রাজিলিয়ান কোচ পেরিক্লেস চিমুসা, সৌদি জাতীয় দলের ক্যাপ্টেন সালমান আল ফারাজ, মিশরের ডিফেন্ডার আহমেদ হেগাজি, আলজেরিয়ার ফরওয়ার্ড সাইদ বেন রাহমা সহ একের পর এক তারকা খেলোয়াড়কে। আগামী মৌসুমে হয়তো এই নিয়মের জার্সিতে দেখা যেতে পারে কেভিন ডি ব্রুইনা সহ আরও অনেক তারকাকে। প্রথমে 5 বছরের পরিকল্পনা নিয়ে শুরু করে এই নিয়ম স্পোর্টস ক্লাব। আর এই পরিকল্পনার মধ্যে রয়েছে প্রথম বছরেই ফার্স্ট ডিভিশন থেকে সৌদি প্রো লিগে ওঠা, পরবর্তী বছরগুলোতে প্রো লিগের শিরোপা জয় করা, এরপর এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় করা, সবশেষে দ্য লাইন শহরের মধ্যে অবস্থিত বিশ্বমানের স্টেডিয়ামে ক্লাবটি শিফট করা। বর্তমানে সৌদির ফার্স্ট ডিভিশন লিগে সবার উপরে আছে নিয়ম এসসি। তাই পরের মৌসুমে প্রো লিগেই দেখা যেতে পারে বিশ্বের সবচেয়ে ধনী এই ক্লাবটিকে। এই নিয়ম স্পোর্টস ক্লাব শুধুই একটি ফুটবল দল নয়, এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রকল্পেরও প্রতীক, যেখানে স্বপ্ন, ভবিষ্যৎ ও বাস্তবতার এক অপূর্ব মিশ্রণ ঘটেছে। তবে সাফল্যের দিক দিয়ে নিয়ম এসসি কতদূর যেতে পারে তা সময়ই বলে দেবে।